একটা লুক আছে না, এরকম চোখটা বেঁকাইতে বেঁকাইতে মুখটা একটু হা হইতে হইতে যায় যে এরকম, ওই যে লম্পইট্টা লুক যেটাকে আমরা বলি। আমি যখন হাঁটি বা কোথাও যাই, আমার সাথে যখন একটা মেয়ে থাকে, তখন আমি তো দেখি একটা ছোট্ট পোলা থেকে শুরু করে সাদা চুলদারিওয়ালা বুড়া বেটা কিংবা জুব্বা টুপিওয়ালা হুজুর, সবাই আমার সাথে থাকা মেয়েটার দিকে ওই লম্পইট্টা লুকটা দিয়েই তাকাইতেছে। এখন সারাদিন এইসব জঘন্য লুক সহ্য করার পর, জায়গায় বেজায়গায় উল্টাপাল্টা কমেন্ট শোনার পর, সারাদিন শরীরের ডিফারেন্ট ডিফারেন্ট বডি পার্টে উল্টাপাল্টা টাচ পাওয়ার পর একটা মেয়ে যদি বলে আমি এই সমাজের ছেলেদের কাছে সেফ ফিল করি না, সে কি ভুল বলতেছে? এটার দোষ কি আমরা ছেলেরা নিব না? আমরা আমাদের মেয়েদের জন্য একটা আরামের স্বস্তির সমাজ বানাইতে পারি না, এটা আমাদের দোষ না? অবশ্যই দোষ। পুরো দুনিয়ার 6 কোটি 6.5 কোটি মানুষ রেপ করা শিখতেছে একটা ওয়েবসাইট থেকে। সেখানে আপনি যদি একটা মেয়েকে বলেন যে মামুনি তুমি আমাদের সাথে সেফ ফিল করো, আমাদেরকে বিশ্বাস করো, মেয়ে কি ঠেকা পড়ছে? মেয়ে কি আপনার মুড়ি ধইছে যে আপনার কথা মানবে? কিন্তু এই জায়গাটা একটা সমস্যা আছে। আমিও মানি এই সমাজ মেয়েদের জন্য সেফ না, কিন্তু এখন ছেলে মানেই কি সমস্যা? একটা ছেলে হেঁটে যাইতেছে, পাশ থেকে একটা মেয়ে হেঁটে যাওয়ার সময় ছেলেটার গায়ে একটা ধাক্কা লাগলো মেয়েটার, এবং মেয়েটা সেই ধাক্কাটা লাগার পরেও কিছু না বইলা হনহন করে হাইটা চলে যেতে পারবে। কিন্তু এই সেম জিনিসটা যদি একটা ছেলে করে, মেয়ে হাইটা যেতেছে, ছেলে পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় মেয়েটার গায়ে ধাক্কা লাগছে, মেয়েটা তখন ছেলেটারে ঘুরায় কানের উপরে ঠাস করে একটা থাপ্পড় মারতে পারবে? পারবে না। এবং তাতে সমাজ ওই মেয়েটার প্রশংসাই করবে যে শি ইজ স্ট্যান্ডিং আপ ফর হারসেলফ। এই যে 2 দিন আগে একটা ইউএনও, একটা মহিলা ইউএনও পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ানো একটা ছেলেকে ঠাস করে গালের উপরে একটা থাপ্পড় মারলো। এটা নিয়ে তো আমরা কোনো কথা বলি নাই, কারণ মারছে মেয়ে, খাইছে ছেলে। এই সিচুয়েশনের জন্য বাঙালির কোনো স্টেটমেন্ট নাই, বাঙালি না পুরো পৃথিবীরই কোনো স্টেটমেন্ট নাই। এরপরে যে বিএনপির এক নেতা জুতা দিয়ে এক মহিলারে পিটাইলো, সারা বাংলাদেশে উথাল পাথাল লাগে গেল যে বিএনপির নেতাকর্মীরা মহিলাদেরকে পিটাইতেছে। কিন্তু ওই মহিলা আগে বিএনপির নেতাকর্মীদের সাথে যে কাজগুলো করছে ওইটা কি ঠিক ছিল? পিটাইলো, থাপ্পড় মারলো, তুইলা আসার পর্যন্ত মারলো। এখন এই জায়গাটায় যদি একটা ব্যাটা থাকতো, তাইলে কিন্তু জুতা দিয়ে পিটানোটা জাস্টিফাইড হয়ে যেত। একটা শুক্রবার সকালে উঠে দেখি একটা মহিলা জুতার বাড়ি খাইতেছে বিএনপি নেতাদের হাতে। সব বড় বড় মিডিয়া হাউসগুলো নিউজ করে ফেলতেছে। যেহেতু বিএনপির এরকম অসংখ্য হিস্ট্রি আছে আর ভেরিফাইড নিউজ মিডিয়ার খবর ছিল, তখন আমিও একটা পোস্ট দিয়ে দিছিলাম। কিন্তু পরে যখন পুরো খবর দেখলাম, তখন তো আমার নিজেরই দোষী লাগা শুরু হয়েছে যে কেন মহিলার পক্ষে আমি একটা কথা বললাম। মহিলার তো এখানে দোষ আছে, সে তো মাইর খাওয়ার যোগ্য। আমি 100 বার বিএনপির ওই লোকের কাছে মাফ চাবো, বিকজ আই ডিড ইনজাস্টিস টু হিম। আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে যে আমরা আমাদের মেয়েদের কোনো দোষকে কোনো দোষ হিসেবেই এখন আর দেখতে পারতেছি না। একটা ড্রাগ ডিলার ধরা পড়ছে, আর আমরা বলতেছি ওরে সুন্দরী ড্রাগ ডিলার, হয়তো ড্রাগ ডিলিং করতেই পারে না, এত সুন্দর মাইয়া কেমনে এডি করে। আমাদের এখন সব থেকে বড় সমস্যা কি জানেন? আমরা ছেলেদেরকে সমষ্টিগতভাবে এখন ভিলেনাইজ করে ফেলতেছি, এবং এটা আমরা করতেছি একটা আনপ্যারালাল আধা খাসরা শ্যালো ফেমিনিস্ট মেন্টালিটির মাধ্যমে। এখন আমাদের সামাজিক মেন্টালিটিটা এমন হয়ে গেছে, আপনি ছেলে হিসেবে ভদ্রতা দেখা একটা মেয়ের জন্য দরজা খুলে দিবেন, সাথে সাথে মেয়েটা চাপ করে উঠবে, এই তুমি আমার জন্য দরজা কেন খুলবা? আমি কি তোমাদের বলছি দরজা খুলতে? আমি কি নিজের দরজা নিজে খুলতে পারি না? আমি জানি ইউ ক্যান, দ্যাটস ওয়াই আই এম শোয়িং ইউ দ্য রেসপেক্ট অ্যান্ড ওপেনিং দ্য ডোর ফর ইউ. If I get shouted for showing a simple courtesy, then I am not going to do anything like that again in my entire life for any of the girls. ছেলেরা দোষ করে, 1000 বার করে, আমিও মানি এটা। পোলা জাতিটাই খারাপ, কিন্তু যারা খারাপ তাদের দোষের জন্য আমরা সমষ্টিগতভাবে